নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার রসভোগ রান্নাঘরে স্বাগত জানাই। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের কাছে বিভিন্ন প্রদেশের এবং নানান ধরনের রেসিপি নিয়ে আসব। রান্না করতে করতে আপনাদের সাথে আড্ডা দেব। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন। আজকে রান্না দেশি মুরগির ঝোল। চলুন এবার শুরু করা যাক। প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তার মধ্যে তেজপাতা ও গোটা গরম মশলা দিয়ে একটুখানি গরম করে নিতে হবে। তারপরে তার মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। আর মিক্সির মধ্যে একটু রসুন, আদা, টমেটো একটু নিয়ে সেটাকে পেস্ট করে নিতে হবে। এরপর তার মধ্যে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। নিয়ে এরপর মশলাটাকে ভালো করে কষাতে হবে। একদম লাল লাল করে কষানো হয়ে গেলে, চারিদিক থেকে তেল বেরিয়ে আসলে মশলা থেকে, সেই মশলাটাকে তারপরে এর সঙ্গে অ্যাড করতে হবে মাংস। কিন্তু এর মধ্যে আপনারা বলুন তো, আপনারা কিভাবে এই রান্নাটা করেন? সবার তো আলাদাভাবে বিভিন্ন পদ্ধতি হয়। আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার রান্নায় ফেরা যাক। কাশ্মীরি মির্চি অ্যাড করলাম, করে আবার আর একটু ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেলটা মশলাটার থেকে ছেড়ে আসে। এবার পাশে দেখতে পাচ্ছেন আলু ভেজে তুলে রাখা আছে। প্রথমে তেলের মধ্যে আলুগুলোকে ভেজে তুলে রেখে দিয়েছি। এবার মাংস নিয়ে মাংসর মধ্যে কিছুটা দই ও হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। এই মাংসটা এবার এই মশলাটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার মাংসটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত ওই মাংসর থেকে তেলগুলো ছেড়ে আসে। মাংসর মধ্যে কিছুটা পরিমাণ নুন অ্যাড করতে হবে। নুন দিয়ে ভালো করে ওটা কষানো হয়ে গেলে এবার প্রেসার কুকারে আলাদাভাবে একটু জল গরম করে নিতে হবে। আর মাংসের মধ্যে আলুগুলোকে অ্যাড করে ভালো করে নাড়াতে হবে। এবার মাংসটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। প্রেসার কুকারের ঢাকনা দিয়ে এবার গ্যাসে বসিয়ে দিলাম। একটা সিটি মেরে বন্ধ করে দিতাম। এবার রেডি হয়ে গেল চটজলদি দেশি মুরগির ঝোল। এটাকে চেষ্টা করবেন যতটা পারে হালকা করতে, কারণ পোলট্রির মুরগি সবসময় একটু রিচ হয়, কিন্তু দেশি মুরগির ঝোল যতই পাতলা হালকা করবেন ততই টেস্টি হবে। আমার রান্নাটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ আসি, পরের দিন আবার দেখা হবে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে।